এই যে আপনাদের বহুল কাঙ্ক্ষিত ব্রিজ, ইনশাআল্লাহ এইটার সমস্ত কার্যক্রম হয়ে গেছে। এখন খালি ওয়ার্ক অর্ডার দিবে, আর কয়েকদিনের মধ্যেই যারা প্রতিষ্ঠান কাজ পেয়েছে কাজ উদ্বোধন করবে, তাদের সাথে কথা হয়েছে, জানুয়ারি মাসে তারা এই ব্রিজ উদ্বোধন করবে। আমাদের সুযোগ ছিল বিধায় আমরা বলেছিলাম যে এটা করা দরকার হয়েছে। কিছুদিন আগে পটুয়াখালীর প্রায় 500 কোটি টাকার একটা প্রকল্প অনুমোদন হয়েছে, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, যার মধ্যে দিয়ে গ্রামের কাঁচা রাস্তা পাকাকরণ, আধা পাকা রাস্তা আপনার পাকাকরণ, এই ধরনের পটুয়াখালী জেলা ব্যাপী এই প্রকল্পটি আওয়ামী লীগের আমলে নেওয়া হয়েছিল। এই সরকার এসে সেটাকে রিভাইজ করার জন্য পাঠিয়েছে। অর্থাৎ আগে রাজনৈতিক সরকার বিভিন্ন প্রকল্প নিত, এমপিরা ইচ্ছা মতো করবে, এই সরকার তো নির্বাচিত সরকার না, তাই তারা ওই প্রকল্প রিভাইজ করতে চেয়েছে যে এইভাবে দেওয়া যায় কিনা। যাই হোক, সেটা আমাদের কিছু তৎপরতা এবং এই এলাকার আরেকজন মানুষ, মির্জাগঞ্জের মানুষ, অতিরিক্ত সচিব শাহজাহান ভাই, তারও একটা ভূমিকা ছিল। আমরা এইটাকে এই এলাকার উন্নয়নের জন্য আমরা এইটাকে পাশ করিয়েছি। আমাদের সুবিধা ছিল মাঝখানে স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপরে এই ব্রিজের কাজ দেখতে এসেছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তারা এসে দেখে গিয়েছিলেন যে এই দিকের অবস্থা খুব দুর্ভোগ, এমনকি ত্রাণ ও দুর্যোগ উপদেষ্টা। তো আমাদের পরিচিতি অবস্থানের কারণে এক জায়গায় ফোন দিলে একটা কথা শুনে, তো আমরা সেই পরিচয়টাকে, সেই ইমেজটাকে মানুষের কল্যাণে, এলাকার কল্যাণে ব্যয় করতে চাই। যেহেতু আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচার প্রচারণা শুরু না হওয়ায় আমরা এখনই ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ প্রচার প্রচারণা হয়তো ওইভাবে চালাচ্ছি না, কিন্তু এটা পরিষ্কার রাজনৈতিক দলের কর্মীরা চায়ের দোকানে আড্ডায় বসুক, জানাজায় যাক কিংবা বিয়ের অনুষ্ঠানে যাক, ওইখানে একটা রাজনৈতিক ভাব গাম্ভীর্য ফুটে ওঠে অটোমেটিক্যালি। তো কাজী আমরা অবশ্যই, আমি এইখান থেকে বলেছি, এই বক্তব্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের কাছে যাচ্ছে। আমি ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি, ধানের শীষের প্রার্থীদেরকে জয়লাভ করার জন্য দেশবাসীকে আহ্বান জানাচ্ছি এই এলাকা থেকে এমপি হতে। তাহলে আপনারা ট্যাগ মার্কার পক্ষে ভোট চাইবেন না? আপনাদের প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, বিশেষ করে শিবলু ভাইকে অনেক ধন্যবাদ। তার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে পরীক্ষা ছিল, সেইটা রেখে তিনি আজকে আমাদের এই আসার কথা শুনে এইখানে থেকেছেন। সোবান ভাই, নেসার ভাই সহ, সৌরভ ভাই, শহীদুল ভাই সহ অনেকে, মোস্তফা সাহেব, এই বয়সে গাড়ির মধ্যে যে রাস্তা আসা খুব ডিফিকাল্ট, রফিক ভাই, কবির ভাই, তারা সবাই একটা ব্যস্ততার মধ্যে দিয়েও বলেছে যে তুমি জোটের প্রার্থী, আমাদের প্রার্থী, একা যাবো কেন, আমরাও তোমার সাথে যাব, তোমাকে আমরা একা যেতে দেবো কেন। এবং যেহেতু বিএনপি সমর্থন দিয়েছে, বিএনপির নেতা কর্মীদের সাথেও একটা মত বিনিময় প্রয়োজন। যদিও আমি এই দুই উপজেলার সভাপতি, সেক্রেটারি এবং এখানকার মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন ভাইকেও ফোন দিয়েছি, অনেকে ফোন রিসিভ করে নাই, কথা হয় নাই, আশা করি ভবিষ্যতে হবে। তো আপনাদের যারা উপস্থিত হয়েছেন এখানে, আমাকে সম্মান দেখিয়েছেন, ইনশাল্লাহ তাদের কথা আমার মনে থাকবে। তাদের জন্য আমার যখন করার কিছু হবে, সুযোগ থাকবে, তার সবটুকু দিয়েই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, এইটুকু আপনাদেরকে অঙ্গীকার করতে পারি। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।